বিগত অনেকগুলো দিন তোমরা দেখছো আমি কোনো ভিডিও দিচ্ছি না, তোমাদের সামনে আসছি না, কারণ আমার বড় মা, পূজার মা, যাকে আমি নিজের মানে আমাকে, আমি একা নই, এরকম অনেক মানুষ আছে যারা মার থেকে অনেক কিছু শিখেছে। মা হাতে ধরে সংসার গড়ে দিয়েছে, সংসার লোকের বিয়ে দিয়েছে, তাদের সংসার গুছিয়ে দিয়েছে, রান্না করতে শেখানো, সংসার গোছানো কাকে বলে ওনার থেকেই শিখেছে। তাদের মধ্যে আমিও একজন পড়ি। আমার কপালে জানো তো, ভালো যাদের আমি বাসি, আমার কপালে বেশি দিন মানে সেই মানুষটা আমার ভাগ্যে থাকে না। মায়ের এটা জন্মদিনের আগে 11 তারিখে মায়ের জন্মদিন, 13 তারিখে মা চলে গেছে আমাদের ছেড়ে। এখনও এই সত্যিটা না মেনে উঠতে পারি না। আমি পারবো না ক্যামেরার সামনে এসে ক্যামেরা খুলে বসে ওই সমস্ত কথা বলা, কারণ এখনও আমি সেই জায়গা থেকে বেরোতে পারিনি, সেই সত্যিটা থেকে বেরোতে পারিনি। আর আমার জীবনে প্রথম হয়তো কোনো এতটা কাছের মানুষকে এত সামনে থেকে মানে একদম সারা জীবনের মতন টাটা করতে হয়েছে। এই রিয়েলিটিটা না আমি মেনে নিতে পারছি না। কোথাও একটা মনে হচ্ছে মাবুদা এখনও হসপিটালেই রয়েছে, এটাই খালি মনে হচ্ছে। আমি মার জন্য এই দিনে অনেক কিছু কিনেছিলাম জন্মদিনে দেবো বলে, আমি নই, সবাই আমরা কিনেছিলাম। হসপিটালে মায়ের বার্থডে সেলিব্রেট করা হয়েছিল, হসপিটালের তরফ থেকে করেছিল। এই 2026টা না হয়তো আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি কোনোদিন ভুলতে পারবো না যে আমাকে এত বড় শক দিয়ে গেছে। সত্যি বলছি, আমি ভুলতে পারবো না। তারা মার পুজো করা, তারা মাকে স্নান করানো, কী করে সমস্ত কিছু পুজোর সামগ্রী সাজানো, আমি কেন, সবাইকে মা শিখিয়েছে, সবাইকে, এমন কেউ নেই যে শেখায়নি, সে মেয়ে হোক, বৌমাদের হোক, সবাইকে। আজকে সেই মানুষটা কাছে নেই। আমি হয়তো এইটুকু একটা ভিডিওতে আমার ভেতরের আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, মিস করা কিছুই আমি তোমাদের বলে শেষ করতে পারবো না। কিন্তু এইটুকুই বুঝি যে আমি কাউকে ভালোবাসলে সেই মানুষগুলো খুব তাড়াতাড়ি আমার জীবন থেকে চলে যায়। এই কষ্টটা বোধহয় কোনো দিন আমি মরে গেলেও ভুলতে পারবো না, যে আমি কাউকে ভালোবেসে আঁকড়ে ধরতে না আমার এই জন্য খুব ভয় করে। বিশ্বাস করো, জানি না আমার মতন কতজনার কপাল আছে, আমার মতন কপাল যেন কারুর না হয়, আমার পরম শত্রুরও যেন না হয়। আমি যাদেরকেই ভালোবেসে আঁকড়ে বাঁচতে চাই, ভালোবাসি, তারাই আমার জীবন থেকে খুব তাড়াতাড়ি চলে যায়। এখনও অনেক কিছু বাকি জানি।